জনপ্রিয় অভিনেতা ডিপজলের বিরুদ্ধে বোনদের গুরুতর অভিযোগ। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ৩ বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন। তারা দাবি করেন, ডিপজলসহ ভাইয়েরা পরিবারের সম্পত্তির বেশিরভাগ অংশ নিজেদের দখলে রেখেছেন এবং বোনদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। 40 বছর ধরে ভাইরা এককভাবে থাকতেছে। কোনো বোন, এই যে বড় বোন খুব অসুস্থ, মেজু বোন ছোট বোনটা অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। তো আমরা এই পর্যন্ত আসিনি। কোন ভাইরা একটু বলবেন কি? ডিপজল ভাই এককভাবে এগুলি সব আত্মসাৎ করে খাইতেছে। মনোয়ার হোসেন ডিপজল। এখন আমরা এই যে কোর্টের আদেশ অনুযায়ী এগুলি সব বন্ধ থাকবে, উঠানামা সব বন্ধ। আপনাদের কোনো কার্যক্রম চলবে না। আপনি কি হন ডিপজল সাহেবের? আমি 3 নম্বর বোন, এটা আমার বড় বোন, এটা মেজু বোন। ডিপজলের বড় বোন নূরজাহান বেগম লায়লা জানান, বাবা মারা যাওয়ার ৪৪ বছর পার হলেও তারা এখনও পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্সা পাননি। তার অভিযোগ, ভাইয়েরা সম্পত্তির সিংহভাগ ভোগ করছেন, অথচ তাদের কোনো দাবি দেওয়া গুরুত্ব দেওয়া হয়নি। তিনি আরও জানান, পরিবারের কেউ তাদের খোঁজ খবর নেননি এবং বারবার আশ্বাস দিলেও কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। অসুস্থ হয়ে তাদের ছোট ভাইয়ের মৃত্যু এবং বড় ভাইয়ের মৃত্যু, এই 2 ঘটনায় পরিবার আরও বিপর্যস্ত হয়। ডিপজলের আরেক বোন পারভিন বেগম বলেন, তারা জানতে পেরেছেন যে পৈতৃক সম্পত্তির একটি অংশ প্যাকেজ আকারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে তারা বাকি সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়ার সংখ্যায় রয়েছেন। বোনদের দাবি, সম্পত্তি ভাগ চাইলে তারা জীবন নাশ ও পরিবার হুমকির মুখে পড়ছেন। অভিযোগ অনুযায়ী ভাইদের পক্ষ থেকে স্বামী সন্তানকে না পাওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। অভিযোগ ও দীর্ঘদিনের বঞ্চনার পর বোনেরা আদালতের দ্বারস্থ হন। তা জানান, আদালত তাদের পক্ষে কেয়ালিশ দিয়েছেন। তবে তবুও তারা নিজেদের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই কারণেই তারা গণমাধ্যমের সামনে এসে বিষয়টি তুলে ধরেছেন। তাদের দাবি, জনসমর্থন ও সচেতনতা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে। পরিবারের নিরাপত্তা, স্বামী ও সন্তানরা বাইরে গেলে তারা স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে থাকেন। ন্যায় বিচারের দাবি, তারা চান তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এবং কোনো ক্ষতি সম্মুখীন না হন। জনসমর্থন, দেশবাসীর কাছে দোয়া, সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন তারা। এই ঘটনাটি একটি পরিবারের দীর্ঘদিনের সম্পত্তি বিবাদ, আইনি লড়াই এবং নিরাপত্তাজনিত উদ্বেগের চিত্র তুলে ধরেছে, যা সামাজিক আলোচনার জন্ম দিয়েছে এবং জনমানুষে সহানুভূতি তৈরি করেছে।